আর রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। এই ওয়াজ শুনে এক মহিলা আজকে বাড়ি যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ, খুব গন্ধ। কের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কনতে আসছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। হেরিকেন ধরাইয়ে খোঁজে 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 কোনো জায়গায় পায় না। স্বামী চুল টেনে কয়, শুইকে কয়, তোমার চুলিতে তো গন্ধ বেরোচ্ছে, ঘটনা কি? বলছে ঘটনা কি বলতে পারবো না, তবে একটা আমল করে শুইছি। কি আমল? বলছে আজকে হুজুর বলিল রহিম আলাইহিস সালাম নাকি তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল তখন তার চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাইতো। তাই আমি চিন্তা করলাম ওয়াজটা শুনেছি যখন আমল করে শুই, আমি তোমার চুলটা পা মুছাই দিয়েতে শুইছি, চুল দিয়ে তোমার পা মুছাইয়ে শুইছি, এই হইলো আমার অপরাধ, এর বাইরে কিছু জানি না। ও আল্লাহ, ঘটনা তো ঘটেছে অন্য জায়গায়। ও পাশা পোলের মোড়ের মাথায় খেলছিল তাস, হঠাৎ করে র্যাবের একখান গাড়ি এসেছে, অমনি তাস মাস ফেলাই থুয়ে দৌড় জুতো পাই দিতে পারেনি। ও বাসতলাতে আসতে গেছে, কিটা ঝাড়িয়ে থুয়ে শুই চটকায়ে বাড়ি এসে চুপ করে শুয়ে রয়েছে। ও চুপচাপ শুয়ে আছে, আর আমার মা বোনিরা যাইয়া আমল করে শুয়েছে। পরে যখন পরের দিন সকালবেলা হঠাৎ করে পাশা পোলে ব্যাংকে টাকা তুলতে আইছি, আমার সাথে এক মহিলার দেখা। বলছে হুজুর ওয়াজ করলেন যে চুল দিয়ে পা মুছাই দেবেন, কথা তো ঠিক আছে, কিন্তু একটা ওয়াজ বাকি থেকে গেছে। কি? বলছে আগামীতে বলবেন মহিলারা স্ত্রীরা চুল দিয়ে পা মুছাই দিবা, এটা ঠিক আছে, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন অন্তত কলপাড়েতে পাটা ধুয়ে জানো সই, অন্তত পাটা ধুয়ে জানো। মনে থাকবে? আজকে অন্তত পাটা ধুয়ে শোবেন, মনে থাকবে তো? পুরুষরাও এত ভালো মনে করেন না। ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো। কি বলছিস তুই? অসুবিধা না মানে? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা নেই, তোর জন্য তো আমি জাহান্নামে চলতে পারবো। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, আজ আরো বৃষ্টি কাল খেতে পারবো। কে আর কালকে তাই খেতে? কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? উঠাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, এসে শীতি কাটতেছে। বলো এখন কই নক্তের নামাজ? যাহাই পড়, যাহাই পড় মানে শীতি উজু করাইলে কাপড় উঠে যাচ্ছে। শিগগিরই বলো কই নক্তের কয় রাকাত কোন সূরাতে পড়বো, নিয়ত কি? আচ্ছা যাহাই পড়। বলছে এই কথা বললে হচ্ছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। বলছে ওইরাম করছিস কেন? কাল খেতে পয়সা না হয়ে গেছে আমল করা। বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ফজরের প্রতি অকৃতজ্ঞ থাকে আর বেশি বেশি অভিশাপ দেয়, সন্তানদের অভিশাপ দেয়। কয়দিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর। আমি বললাম কিডা বলেন? আমি অত বড় হুজুর না। বলছে আপনি ওই যে প্রশ্ন করেন উত্তর দেন, আপনি না? সে বললাম হ্যাঁ। বলছে হুজুর আমার স্বামী মরে গেছে গো বাবা বাবা। আমি বলছি তা আমি কি করব? আমার তো বিয়ে 23 মারা শেষ, এক বউ 2 ছেলে। বলছে না আমি ওই জন্যই বলছি না। তা কে জন্যই? বলছে হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, আজরাইল আসে না কেন, কত মানুষ মরে যায়, তোমার কি আজরাইল চোখে দেখে না? এই কথাগুলো বলতাম। আর আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আরে আমি কেন এই কথাগুলো বলেছি গো ও হুজুর। আমি এখন সান্ত্বনা খুঁজে পাচ্ছি না, আসলে কি ওর আবুল হায়াত ছিল না নাকি সত্যি আমার অভিশাপে মরেছে, একটু আপনি বলিয়ে দেন। তাই বলছি আমি তো এত বড় হুজুর না যে আমি বলিয়ে দেবো সেইটা। আসলে হায়াত ফুরাইছে না অভিশাপে মরিয়েছে আমি করতে পারবো না, তবে এটা সত্য যে হায়াত ফুরাইতেও পারে, আবার আপনার অভিশাপও লাগতেও কথা কয় না। দোয়া এবং বদদোয়া কবুল হয় না? হয় না? দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল। আল্লাহ কবুল করে না? করে না? আমি
আপনার বলি কেন বলেছেন, স্বামীর সাথে এমন আচরণ কেন করেছেন? এমন যদি কোন নারীরা পর্দার অন্তরালে থাকেন গো, পায়ে হাত রেখে বলবো, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, আল্লাহর নবী বলেছেন দুইটা কাজ তারা বেশি করে। এক হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, দুই হলো বেশি বেশি অভিশাপ দেয়। এই কাজ দুটো থেকে পরিত্রাণ থাকবেন। আর আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা পর্দা করে চলবেন, পর্দা করে চলবে। সেজে গুজে আলকাতরা বেগম পরিমণি হওয়ার কোনো দরকার নেই, কারণ এখন যুবকেরা বুঝে গেছে কিডা মুখি মেকআপ করে এটা বোঝে। ওরা আগে মুখ না দেখে পাত দিকে তাকাই দেখে, ঠিক না বে ঠিক? কারণ মেকআপ তো আর পাই কেউ করে না, করে কনে। আর পুরুষরাও একটু ভালো হওয়ার দরকার আছে। এক মহিলা আমার আব্বা বলতো, ওয়াজ শুনেছে, আর রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। এই ওয়াজ শুনে এক মহিলা আজকে বাড়ি যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ, খুব গন্ধ। কের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কনতে আসছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। হেরিকেন ধরাইয়ে খোঁজে 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 কোনো জায়গায় পায় না। স্বামী চুল টেনে কয়, শুইকে কয়, তোমার চুলিতে তো গন্ধ বেরোচ্ছে, ঘটনা কি? বলছে ঘটনা কি বলতে পারবো না, তবে একটা আমল করে শুইছি। কি আমল? বলছে আজকে হুজুর বলিল রহিম আলাইহিস সালাম নাকি তার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিল তখন তার চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাইতো। তাই আমি চিন্তা করলাম, ওয়াজটা শুনেছি যখন আমল করে শুই, আমি তোমার চুলটা পা মুছাই দিয়েতে শুইছি, চুল দিয়ে তোমার পা মুছাইয়ে শুইছি, এই হইলো আমার অপরাধ। এর বাইরে কিছু জানি না। ও আল্লাহ, ঘটনা তো ঘটেছে অন্য জায়গায়। ও পাশা পোলের মোড়ের মাথায় খেলছিল তাস, হঠাৎ করে র্যাবের একখান গাড়ি এসেছে, অমনি তাস মাস ফেলাই থুয়ে দৌড়, জুতো পায়ে দিতে পারেনি। ও বাসতলাতে আসতে গেছে, কিটা ঝাড়িয়ে থুয়ে শুই চটকায়ে বাড়ি এসে চুপ করে শুয়ে রয়েছে। ও চুপচাপ শুয়ে আছে, আর আমার মা বোনিরা যাইয়া আমল করে শুয়েছে। পরে যখন পরের দিন সকালবেলা হঠাৎ করে পাশা পোলে ব্যাংকে টাকা তুলতে আইছি, আমার সাথে এক মহিলার দেখা, বলছে হুজুর ওয়াজ করলেন যে চুল দিয়ে পা মুছাই দেবেন, কথা তো ঠিক আছে, কিন্তু একটা ওয়াজ বাকি থেকে গেছে। কি বলছে? আগামীতে বলবেন মহিলারা, স্ত্রীরা চুল দিয়ে পা মুছাই দিবা, এটা ঠিক আছে, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওকে বলবেন অন্তত কলপাড়েতে পাটা ধুয়ে জানো সই, অন্তত পাটা ধুয়ে জানো। মনে থাকবে? আজকে অন্তত পাটা ধুয়ে শোবেন, মনে থাকবে তো? পুরুষরাও এত ভালো মনে করেন না। ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো। কি বলছিস তুই? অসুবিধা না মানে? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা নেই। তোর জন্য তো আমি জাহান্নামে চলতে পারবো। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, আজ আরো বৃষ্টি কাল খেতে পারবো। কে আর কালকে তাই খেতে? কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? ওঠ। উঠাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, এসে শীতি কাটতেছে। বলো এখন কই নক্তের নামাজ? যাহাই পড়, যাহাই পড় মানে শীতি উজু করাইলে কাপড় উঠে যাচ্ছে। শিগগিরি বলো কই নক্তের কয় রাকাত কোন সূরাতে পড়বো, নিয়ত কি? আচ্ছা যাহাই পড়। বলছে এই কথা বললে হচ্ছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। বলছে ওইরাম করছিস কেন? কাল খেতে পয়সা না, হয়ে গেছে আমল করা। বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ফজরের সময় মসজিদে গেলে বউ তো অটোমেটিক উঠবে। চেয়ারম্যান সাহেব, অটোমেটিক উঠবে, না উঠলে কুপান। ছোট লাঠি দিয়ে জায়েজ আছে। রাত অনেক হয়ে গেছে, আর 4 মিনিট বাকি আছে। হ্যাঁ টাকা খাবো তো এখনো এই যে সিরকুট দিয়েছে, গান শুনবেন না আপনারা? যুবকদের এখনো এই সেই মেন গানটা শোনানো হয়নি, তুমি যার লাগিয়া, শোনানোর দরকার আছে না নাই? আবার যুবকরা একটা সিরকুট দিয়েছে, রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে
দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। ঠিক না বেঠিক? এই যুবকরা কয় না, ঠিক না বেঠিক? কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব। এ ব্যথা সইবে কি করে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। ঠিক না বেঠিক? পরিমণি গর্ভবতী, কিন্তু এর বাপ পাখিটা খুঁজে পাচ্ছে না, ও খুঁজে খুঁজে হায়রান। টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমণির ঘরের সামনে আছি, একটুখানি হ্যাঁ দর্শকেরা, হ্যাঁ এখন পরিমণির সামনে আছি, আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো। পরিমণি বলছে আজকে আর বলবো না, 4 দিন পরে টের পাবা। পরে ও চলে গেছে, রাত 4টার সময় এসে দরজায় ঘা দিচ্ছে। স্ত্রী বলছে কিডা? বলছে আমি তোমার স্বামী। দরজা খোলো। দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিলে? রাত 4টে বাজে এখন। বলছে দেখো পরিমণির গর্ভের সন্তান, কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ওরে ধোকেছো, তুই যে পরিমণির ছেলের বাপ খুঁজে বেড়াচ্ছিস, তা তোর ছেলের বাপ হতে হবে, সেসব কখন কি হবে? পাকা মখুথাগার। বোঝা গেছে? আমার অঞ্চল, আমার আঞ্চলিক, আমার এলাকা, আঞ্চলিক কথা কইলে তো সমস্যা নেই, বাইরে যাইয়ে শুদ্ধ ভাষায় কথা কবা নেই। এখানে তো আমাদের গ্রাম, ঠিক না বেঠিক? এখানে ওয়াজ হবে ডাইরেক্ট, এনে কোনো ওই সেই পেরেকে কোনো ওয়াজ হবে না, ক করবো না, ডাইরেক্ট কলকাতা। কথা ঠিক আছে তো? এত লজ্জা করার কি আছে? লজ্জা একজন করিল আমাদের, ওই যে আবু সাহেব মাহমুদুল হাসান জিয়াদি ভাই কইল, কাছে যে ওয়াজ করে যাচ্ছে, তখন তো মোটর সাইকেলে এসতো, জাতি যে আপনাকে এই যে জামতলার মোড়ে ওখানে যেই দেখে একজন পায়খানা ফেলছে, তো ও চিন্তা করছে যে মাহমুদুল হাসান জিয়া দিয়ে তো বেকায়দা এরম জায়গায় পায়খানা ফেলছে, কেন সকালে তো খারাপ দেখা যাবে, তো হেডলাইটের আলোটা ঘুরাই ধরাইছে যে যেন ও একটু লজ্জা করি ও আগামীতে আর এই কাজ না করে। ও লজ্জা পাইয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, যা হয় নিচে দেহ, উপরে যেন কোনো ঝামেলা না হয়। পাকা মুখুথাগার। একদিন চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বড্ড কষ্ট নিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
জীবন ছিল না। ওগো যুবক, আমাদের কোনো জীবন ছিল না। কার ছিল না? আকৃতি ছিল না, আমাদের কোনো চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আবার একদিন মৃত্যু দিবেন, আবার একদিন পুনরায় জীবন্ত করে উঠাবেন। আল্লাহ বলছেন বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে লাগবে রে। ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা বসো, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। আর সেই ঘটনা তোমরা শুনে যেখানে বুঝবা সাই দিবা, যেখানে বুঝবা না প্রশ্ন করবা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, একজন মুসাফির 1 মাসের রাস্তা যাবে। কয় মাসের? 1 মাসের। আগের সময় ট্রাক বাস কোনো কিছু ছিল না, হেঁটে পথ চলতো অথবা উঠে ঘোড়ায়। বললো একজন মুসাফির 1 মাসের পথ চলবে। এই 1 মাসের মধ্যে কোনো ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, থাকার মতো খাওয়ার মতো কোনো কিছু নাই। এই 1 মাসের পথ যাওয়ার জন্য যা কিছু খাদ্য পানি লাগে সব সাথে নিয়ে যখন হাঁটা শুরু করলো, 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে, পানির পিপাসায় কাতর। ওগো সাহাবীরা বলো, এই লোকটি এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটি যদি ফিরে আসতে চায় তাইলে লাগবে কতদিন? কতদিন লাগবে? 15 দিন। আবার যদি গন্তব্যে যেতে হয় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা, কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা, কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, লোকটি তাই করলো। চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানিও আছে, কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই। ওগো সাহাবীরা বলো, লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোকটির উচিত হবে এখন কোনো না কোনো মূল্যে ওই পানি পান করা। যদি সম্ভব হয়, যদি তুলতে না পারে, তাহলে ওই পানির কাছে নেমে যেয়ে পানি পান করতে হবে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, ওই লোকটি তাই করলো। পানি পান করার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো, আর ডালটা পানি পর্যন্ত আর লতাটা পানি পর্যন্ত ঝুলিয়ে দিল। দিয়ে ওই লতা বেয়ে বেয়ে পানি খাওয়ার জন্য নামতে যখন লাগলো, কূপের মাঝ বরাবর যখন পৌঁছায়েছে, নিচেই তাকিয়ে দেখে 2টা ফনা ধরা সাপ রয়েছে। যদি পানি পান করতে নামে গো, তাইলে ওই সাপে সবল দেবে আর ওই লোকটি মারা যাবে। এখন বলো সাহাবীরা, এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা। কারণ যদি পানি পান করতে যায় তাহলে সাপে কামড়াবে, লোকটা মারা যাবে গো। এজন্য ওর আর পানি পান করা উচিত হবে না, উপরে উঠে আসাই উত্তম। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক বলেছ। ওই মুসাফির তাই করলো। ওই লতা বেয়ে যখন উপরে উঠতে চাইলো, উপরের দিকে তাকিয়ে দেখে যেই জঙ্গলে কূপটা পেয়েছে, ওই জঙ্গল থেকে একটা ক্ষুধার্ত বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে, তাকে ধরে খেয়ে ফেলবে। এখন বলো লোকটি কি করবে? বিপদ। বিপদ না? বিপদ না? আল্লাহর নবী বললেন, এখন কি করবে? সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটির ওই আঁকড়েই ওই মুসাফির ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ, যতক্ষণ না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায়। বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে আসবে, আর সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে। এই চিন্তা করে এই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আল্লাহর নবী বললেন, লোকটা তাই চিন্তা করলো, লতাটা আঁকড়ে ধরে বসে রইল। হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না। উপরে তাকাইলো বাঘ গেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখলো বাঘও তো যায় নাই, বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে 2টা ইঁদুর চলে এসেছে। এসে ওই লতাটা কুট 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 করে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর যখন কাটে গো, কালো ইঁদুরটা বসে থাকে, আর কালো ইঁদুরটা যখন কাটে সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা বলো, এখন ওই মুসাফিরের চিন্তা কি হবে? ওই মুসাফির আর কোন চিন্তা করবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই লোকটির উচিত হবে এখন শুধু এতটুকু চিন্তা করা, লতাটা কাটতে যতক্ষণ ওই লোকটির মারা যেতে সময়টা বাকি ততক্ষণ। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন। আমরা আমাদের পথের গন্তব্য জানি না, যেখানে আছি এইটা মাঝ বরাবর হয়ে গেল নাকি শেষের পর্যায়ে চলে এসি নাকি শুরু হলো আমরা কিছুই জানি না, কে কখন চলে যাব জানি না। আর আমি যে কূপের কথা বললাম, এই কূপটা হলো এই দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা আছি। আমি যে নিচেই সাপের কথা বললাম, এই সাপ হলো কবর, ওই কবরের জন্য পথ চেয়ে আছে। উপরে যে বাঘের কথা বললাম, এই বাঘ হলো আজরাইল, উনিও অপেক্ষায় আছে। আর আমি যে লতার কথা বললাম, এই লতাটা হলো হায়াত। আর আমি যে ইঁদুরের কথা বললাম, এই ইঁদুরটা হলো দিন এবং রাত। রাত মানে কালো ইঁদুর, দিন মানে সাদা ইঁদুর। প্রতিদিন ওই আয়াত নামের লতাটা দিন এবং রাত আসে আর কুটকুট করে কেটে দেয়। সকাল চলে যায়, ওই সকাল আর কোনোদিন আসে না। হায়াত নামের লতা থেকে একটা সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত নামলো, আবার রাত চলে গেল, সকাল আসলো। এই যে কুটকুট করে করে হায়াত যার কার কতটুকু মোটা আমরা কেউ জানি না। আল্লাহর নবী বললেন, এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে। রাত এবং দিন নামের ইঁদুর কুটকুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। সেই কবরে আমরা যাব না, কে কে হাত উঁচু করি? কবরে যাব না, সবাই যাব? এত সব হয়ে চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে। কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে? চেয়ার নিয়ে টানাটানি করে গো। যেই চেয়ার ছিল এক সময় পাশাপোলের মাওলানা আবু সাইদের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আব্দুল কাদেরের, সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আর একজনের, তারপরে গেল মনে হয় আমার চেয়ারম্যান সাহেবের বাবার কাছে, আবার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে। এই চেয়ারও চেয়ারম্যানের কাছে চিরদিন থাকবে না, থাকবে থাকবে। তেমনি ভাবে আমাদের এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম ছিল আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম ছিলেন আদি মাতা। এই যে দুনিয়া শুরু হইলো, এক এক করে চলে গেল। আমার দাদা গেল, বাবা গেল, নানা গেল, নানি গেল। মাঝে মাঝে বলি, ওগো যুবকেরা, যখন খারাপ চিন্তা মাথায় আসে, চলে যাবা মসজিদে, তাকিয়ে দেখবা খাটিয়াটা, আর খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবা, ওগো খাটিয়া, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বন্ধুকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার বোনকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার ভাইকে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার কাকে নেওয়ার জন্যে তুমি পথ চেয়ে আছো গো? খাটিয়া যেন জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো। ঠিক না বেঠি? কবরের কাছে যাবেন, খারাপ চিন্তা আসলে, ওগো যুবকেরা, জেনা করতে মন চায়, মদ খাইতে মন চায়, প্রেম করতে মন চায়, অন্যায় করতে মন চায়, অপরাধ করতে মন চায়, একটু কবরের কাছে যাবেন, যে দেখবেন অমুক কবরবাসী, সেও একদিন আপনার মতো ছিল, সেও একদিন, তারও একটা বয়স ছিল, তার একটা যৌবন ছিল। এই মানুষটাও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, এখন আর তার খবর কেউ রাখে নাকি? না, রাখে না। যদি কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে আমার বাবা ঘুমানো, তোমার মধ্যে আমার চাচা ঘুমানো, তোমার মধ্যে আমার গ্রামের লোক ঘুমানো, ওগো কবরের মাটি গো, এবার বলো দেখি তোমার ঘরে কার জায়গা হবে? কবর যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা, তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবার তোমার ঘরটা আমার মধ্যে হয়ে যেতে পারে। ঠিক না বেঠি? এইবারের ঘরটা তোমার আমার মধ্যে হয়ে যেতে পারে। মা বোনেরা অনেক এসেছে, পুরুষদের থেকে কম না বেশি? বেশি। সব জায়গায় মা বোনেদের
বেশি বেশি বিচরণ বিচরণ, কসমেটিকের দোকানে বেশি আছে না নাই, বাজারে বেশি আছে না নাই। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী না মহিলা? নারী। স্পিকার, সেও নারী না মহিলা? সেও নারী। আবার বিরোধী দলের আগে ছিল, সেও নারী গো। আর একজন গান শোনাইতো, সেও নারী, কিন্তু এইবার তেজ মারা খাইয়েছে। ঠিক না বেঠিক? আমার সরকার বোঝে, যেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে। ঠিক না বেঠিক? যেই কটা ঝামেলা করে, মেশকাত শরীফের বলে সিয়াসিত্তা, মেশকাত শরীফ থেকে দলিল দেয়, বলে হাদিসে আমপারায় আছে। এরম আছে না নাই? এই জন্য এইগুলো নাই নাই। সংসদ থেকে যে ইসলাম দূরে সরাতে চাইলো, সেই ব্যক্তি সংসদে আছে? সেই ব্যক্তি সংসদে আছে? আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমি বলি, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, জাসদের সাথে দ্বন্দ্ব নেই, জামাতের সাথে দ্বন্দ্ব নেই, হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই, কওমিয়ার সাথে দ্বন্দ্ব নেই, আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব নেই। আমাদের চাওয়া তো একটা, সেটা হলো বাংলার জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে, আল্লাহর দিন চালাতে হবে। এর বাইরে কোনো চাওয়া আছে? আমরা এইটাই চাই। আর এই চাওয়াটা যারা পাওয়া করে দেবে, তাদের পক্ষে আমরা আছি না নাই? মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআন কায়েম করে দেয়, এই প্রধানমন্ত্রীর নূহ নবীর কিস্তি কেন, অন্য প্রতীক নিয়ে আসলেও আমরা ভোট দেবো। কথা কয় না? দেবো না? দেবো না? ও আমার ভাইয়েরা, কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হয়, যেমন বইয়ের মধ্যে যেখানে থার্ড জেন্ডার সেখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, প্রতিবাদের দরকার আছে না নাই? মনে মনে তুমি বাস্তবে ছেলে, মনে মনে মেয়ে হবা, এইটা চলবে না, চলবে। চেয়ারম্যানের ছেলে যদি কয় আব্বা, ছেলে বলতেছে আব্বা আমি মনে মনে মেয়ে, কবে তোর কুপায় শেষ করি ফেলবো, পাকা মুখ থাকা, তুমি মনে মনে মেয়ে। স্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব আমি মনে মনে মেয়ে হয়ে গেছি, কবে তাহলে ছেড়ে দাও আগে, তুমি পাকা মুখ থাকার, মনে মনে মেয়ে হয়ে গেছি তুমি। ঠিক না বে ঠিক? মনে মনে আবার মেয়ে কি, এগুলো সমকামিতার একটা সূচনা মাত্র। বলেন ঠিক না বেঠে? তার মানে মনে মনে মেয়ে ও পুরুষদেরকে সঙ্গ দিতে চাই পুরুষ হয়ে, আবার মনে মনে ছেলে, এই মনে মনে ছেলে হয়ে ও মেয়ে মানুষের পুরুষের সঙ্গ মেয়ে মানুষ হয়ে দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ করতো লূত আলাইহিস সালামের জাতির লোকেরা, কওমের লোকেরা। তার স্ত্রী তাদের পক্ষ নিয়েছিল, এই জন্যে আল্লাহ সেখানে গজব দিয়েছে। এখনো লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছে, এখনো আছে না নাই? আল্লাহ অন্যায়কে পছন্দ করে, আর এই অন্যায়কে যারা সাপোর্ট করে তাদেরকে পছন্দ করে। তাদেরকে করে না? করে না। সুতরাং 90% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন কায়েম হবে, ইসলামের বিরুদ্ধে আইন কায়েম হবে, এটা মুসলমান মানবে না? মানবে? মানবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? অল্প লোকে বললেন, এই দাঁড়ানো মানুষগুলো বলেন আপোষ করা যাবে। এই পাশে বসা লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা বলেন না, এই পাশের লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা চুপ, এইগুলো বলেন আপোষ করা যাবে। এবার সবাই মিলে বলেন আপোষ করা যাবে। এইবার চেয়ারম্যান শুনতে পেয়েছে, ওরা মাসতে করলে আপনি কোনোদিনে মানবেন? হবে না। বলছে তোর জীবনের সাহসী ঘটে নাকি? বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গ্যাসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আইছি। তা বলছে এই তোমার সাহসী ঘটে না? তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটিছি। আপনি কি মনে করেন আপনি জীবনে কয়টার কাটিছেন? আপনি তো হরিণের ল্যাজও কাটেননি জীবনে। আপনি আমার কন এটা সাহসী ঘটনা? বলছে তা তুই মাথা বাদ দিয়ে তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা কিটা কেটে নিয়ে গে আগের থেকে, ও মাথা কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যাইতে কেটেছে। ও যদি মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দরবনে, বাড়ি আসতো দৌড় দিয়ে বউ কইতে লুঙ্গি কই বলতে গোল গোল পাতায় বেঁধে থেকে গেছ গা। কে ঠিক না বেঠে? সাহসী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের পতাকা উড়ানোর জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের জামানত, সব বাদ দিয়ে থুয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে থেকে বাতিলের সামনে, বন্দুকের সামনে, বুলেটের সামনে যদি বুক পেতে দিয়ে বুক থেকে বুক বুলেট ভেদ করে চলে যায়, আর রক্ত যদি ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। থাক থাক থাকবি টাকবি দিয়ে না, ও তো মনে নেই এখন, মনে থাকবে কি? সেদিন কুমিল্লায় গেছি, বলছে এই হুজুর এই সাইড দে, একজন বলছে জয় বাংলা। বললাম দেহাও, অসুবিধে নেই, দেহাও, আমরা কিছুই কব না, কারণ খেলা যা হওয়ার হয়ে গেছে। ঠিক না বেঠে? মা বোনেরা আছে, কিছু কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলার পরে মা বোনদের যে বলবো, তার আগে পুরুষদের না বললে তো পারি না, পারি না, আমি তো আর পারি না। হ্যাঁ, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর পারি না, আছে না নাই? কেন পারে না? যাই হোক, ওদিক বাদ দিলাম। আমার পুরুষরা সারাদিন সিনেমা দেখবে, স্টার জলসা, জি সিনেমা, শুধু মা বোনেরা দেখে না, ওরাও চায়ের দোকানে যেয়ে বলে সালমান খান, শাহরুখ খান লাগাও, আর ওই ডামেরে আর বিড়ি টেনে তারপরে আসে রে। ওরে বাবা, বিড়ি এত খাওয়া খায় যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। ঠিক না বেঠিক? আছে না নাই? হাসলেন কে? খারাপ কথা কইছে? ওয়াজ করবার না করলাম? হ্যাঁ, আমি সত্যি কথা করছি, তা আপনি হাসছেন। অসুবিধে নেই, ওয়াজ কি চলবে আর একটু? আর বেশি সময় নেই, চেয়ারম্যানের আবার কাজ রয়েছে, সকালে বিচার করতে হবে। আর আপনারা ঝামেলা করবেন, আর তার খালি বিচার করে বেড়াতে হয়। এগুলো ঝামেলাটা কমান দিন একটু।
আপনারা একটু ঝামেলা কম করবেন, চেয়ারম্যান একটু রিল্যাক্সে থাকতে দেবেন। তাদেরও চেয়ারম্যানরা, তারপরে সাংবাদিকরা, আর আমরা হুজুররা যে কত বিপদে, আমাদের বিপদের তো শেষ নেই। মানুষের এই দিন রক্ষা করতে যে আমাকে যে রাত রক্ষা হয় না, এটা তো কেউ টের পায় না, কথা কয় না। সত্যি বললাম না মিথ্যে বললাম? সাংবাদিক পরিমণি গর্ভবতী, কিন্তু এর বাপ পাখিটা খুঁজে পাচ্ছে না। ও খুঁজে খুঁজে হয়রান। টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমণির ঘরের সামনে আছি, একটুখানি হ্যাঁ দর্শকেরা, হ্যাঁ এখন পরিমণির সামনে আছি, আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো। পরিমণি বলছে আজকে আর বলবো না, 4 দিন পরে টের পাবা। পরে ও চলে গেছে, রাত 4টার সময় এসে দরজায় ঘা দিচ্ছে। স্ত্রী বলছে কিডা? বলছে আমি তোমার স্বামী। দরজা খোলো। দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিলে? রাত 4টে বাজে এখন। বলছে দেখো পরিমণির গর্ভের সন্তান, কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ওরে ধোকেইছো, তুই যে পরিমণির ছেলের বাপ খুঁজে বেড়াচ্ছিস, তা তোর ছেলের বাপ হতে হবে, সেসব কখন কি হবে? পাকা মুখাগার। বোঝা গেছে? আমার অঞ্চল, আমার আঞ্চলিক, আমার এলাকা, আঞ্চলিক কথা কইলে তো সমস্যা নেই, বাইরে যাইয়ে শুদ্ধ ভাষায় কথা কবা নেই। এখানে তো আমাদের গিরাম, ঠিক না বে? ঠিক। এখানে ওয়াজ হবে ডাইরেক্ট, এনে কোনো ওই সেই পেরেকে কোনো ওয়াজ হবে না, করবো না, ডাইরেক্ট কলকাতা। কথা ঠিক আছে তো? এত লজ্জা করার কি আছে? লজ্জা একজন করিল আমাদের, ওই যে আবু সাহেব মাহমুদুল হাসান জিয়াদি ভাই কইল, কাছে যে ওয়াজ করে যাচ্ছে, তখন তো মোটর সাইকেলে এসতো, জাতি যে আপনাদের এই যে জামতলার মোড়ে, ওখানে যেই দেখে একজন পায়খানা ফেলছে। তো ও চিন্তা করছে যে মাহমুদুল হাসান জিয়া দিয়ে তো বেকায়দা এরম জায়গায় পায়খানা ফেলছে, কেন সকালে তো খারাপ দেখা যাবে। তো হেডলাইটের আলোটা ঘুরাই ধরাইছে যে যেন ও একটু লজ্জা করি, ও আগামীতে এই কাজ না করে। ও লজ্জা পাইয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, যা হয় নিচে দেহ, উপরে যেন কোনো ঝামেলা না হয়। পাকা মুখাগার আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো মহিলারা, তোমাদের কাছে বলি তোমরা সাদাকা বেশি করে করো, কারণ আমি দেখেছি নারীরা অধিকাংশ জাহান্নামী। আল্লাহর নবী বললেন কেন নারীরা জাহান্নামী? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ওগো নবী গো, কেন নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন 2টা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? কথা কয় না, কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণে বলবো। কারণ 2টো কি আমার মা বোনদেরও জানার দরকার। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। 1 নম্বর কারণ কি? আমি যাই কিনে আনি আমার বউর পছন্দ হয় না। কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বউর জন্য কত সুন্দর শাড়ি কিনেস, তারপর 3 পিসের কালারটা দেখো দিন, আর তুমি যা কেন তা কি পরা যায়? আল্লাহ তোমার চোখ তো দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। আর আমার আব্বা বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে পাইনি, তোমার সাথে দিয়েছে। আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ যাই কেনে সেটা পছন্দ হয়, আমি যা কিনি ওর পছন্দ হয় না। যা পছন্দ হয় দেখো, চেয়ারম্যান উনার বোর জন্য কানের দুল বানাইছে, আমার বোর বানাই দিছি তার থেকে ডিজাইন খারাপ, বলছে দেখো কত সুন্দর, আর আমারটা পছন্দ হয় না। তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়ে যাই, ডাইনিং টেবিলের পরে রেখে দিছি, দিয়ে বলছি স্ত্রী খাতি দাও। তো খাতি দিয়ে খালি 8 চকি তাকাচ্ছে যে শাড়িটা কার আল্লাহ জানে। তো হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার? তো বলছে শাড়ি হইলো, আমি বললাম শাড়ি হইলো ওই যে আমাকে সবুজ চেয়ারম্যানের। তো বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো, সুতোটা দেখো, পায়টা দেখো, আর তুমি কেন তাকে পড়াছ? আমার আব্বা কার সাথে বিয়ে দিয়ে আমি বলে তোমার ঘর সংসার করছি, তা না হলে তোমার কেউ ঘর সংসার করতো না। আমি বলছি দেখুন কি করবো, আমার সবুজ চেয়ারম্যান করলো কি শাড়িটা কিনে দিলাম, আপনি তো যাচ্ছেন চৌগাছাতে, আমি একটু যাবো মহেশপুর মুখো, আপনি একটু পাশাপল পয়সা দিয়েন। তা আমার সে খেয়াল নেই, বাড়ি নিয়ে চলে আসছি, কাল পয়সা দেবো। তা বলছে দেখো কত সুন্দর। আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি নাও। তা নিয়েছে। আমি বলছি সবুজ চেয়ারম্যান, ও তো আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে পারবে, তারপর বাইরে কিছু করতে পারবে না, পারবে সর্বোচ্চ ওই পর্যন্ত দিতে পারবে। তা ঠিক আছে নাও, তুমি আমার বউ, তোমার জন্য না হয় ফাঁসি, অসুবিধা নেই। এখনো নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বউর শাড়িটা তো আমি কিনেছি, তাই একটু আজ যদি রাত্রি আবুল হায়াত শেষ হয়ে যাইতে তো মারা যাবো, তাহলে কথাটা অন্তত বলেই থেকে যায়। আমি বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে?
তা আছে পছন্দ হবে না, সবুজ চেয়ারম্যানের আসলে চয়েস আছে, এই জন্যই তো আল্লাহ তার চেয়ারম্যান বানাইছে। কালারটা দেখো দিন কত সুন্দর, পায়টা দেখো কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর মিহি। এটা আমার আসলে অনেকদিন পরে একটা জিনিস পছন্দ হইলো, তাই আমি বলছি দেখো স্ত্রী, আসলে সত্যি কথা না বলি আমার ভাল লাগছে না, পেটের মধ্যে খুঁচাচ্ছে খালি। এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি, তোমার ভালোবেসে। তা বলছে তাহলে এর রং থাকবে না। আছে না নাই? যত যাই করে ওর মন তোলা সম্ভব না, আছে না? এক নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে, যাই এনে দিক বলবেন আলহামদুলিল্লাহ, কালার ভালো না আলহামদুলিল্লাহ, সুতা মোটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মতো মা বোনেরা খুবই কম। পাশের ঘরে পাশের ভাই, পাশের চাচাতো ভাই, পাশের খালাতো ভাই বাড়ি করেছে, ছাদের বাড়ি গো, ওরও এখন টাকা থাকার না থাক ছাদের বাড়ি করা লাগবে। ওরে আল্লাহ বিদেশ থেকে টাকা পাঠায়, মুকুল আগে ভ্যান চালাইতো, এখন বিদেশে যেয়ে টাকা পাঠায়। ওর বউ পাশা পলে ইসলামী ব্যাংকের টাকা তুলে মার্কেট করিয়ে আনে, এখন ওর স্বামীর ইঞ্জিন চলে না, তারপরে ওরও ধরিয়ে পেগড়ে পাঠাই দিলে বিদেশে। ঠিক না বে ঠিক? কারণ ওরও টাকা পাঠাতে হবে, আরে ওই ব্যাংকের তো তুলবে, আর বুঝে নিতে হবে। ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? আর দুই নম্বর কারণ বলবো, আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? বেশি বেশি অভিশাপ দেয়, খালি অভিশাপ। কিছু হইলে কয় আল্লাহ তোমার মরণ করতে পারে না, আল্লাহ এত লোকের দেখে, ওই যে ওই গানটার মতো, ওরে আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্বামীর বলে তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন? আল্লাহর নবী বললেন এই জাতীয় নারীরা জাহান্নামে